চন্দ্রবোরা আপডেট ভার্সন নাম এটা এসেছে রাসেল ভাইপার। বাঙালি চিন্তায় পড়ে গেছে, আর এই ভাইপার ভাইপো এটা আবার কি চিজ হয়? এটা কি বিদেশ থেকে আসলো? মেড ইন চায়না না মেড ইন জাপান না মেড ইন ইন্ডিয়া? বহুত টেনশনে। আর গুজববাজরা তো বসেই আছে, কারণ এগুলো যত মার্কেটে ছড়ানো যাবে সিলেটের বন্যার কথা মানুষ তত ভুলে থাকবে। রাসেল ভাইপারের আতঙ্কের পিছনে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন শাইখ আলী হাসান ওসামা হুজুর। চলুন আমরা আগে হুজুরের বয়ানটি শুনে আসি। পুরো বাংলাদেশ এখন যেই পরিমাণ রাসেল ভাইপারের ভয়ে ভীত। রাসেল ভাইপার মানে কি এই এলাকার কোনো ছেলের নাম না একটা সাপ, দেখতে অজগরের মতো আর কি, কিন্তু পুরো বাংলাদেশ টেনশনে। এখন নাম চেঞ্জ করে দিলে টেনশনে তো পড়বেই আর কি। এখন 2 দিন আগে নাম ছিল চন্দ্রবোরা। চন্দ্রবোরা ছোটবেলা থেকে আপনারা অনেকে হয়তো দেখে এসেছেন, নিজেরা পিটিয়ে মেরেও এসেছেন, মেডিকেলে গিয়ে খোঁজ নেন, ডাক্তাররা ট্রিটমেন্টও করে দিয়েছে। তো এখন নতুন করে নামটা একটু আপডেট হয়েছে আর কি, চন্দ্রবোরা আপডেট ভার্সন নাম এটা এসেছে রাসেল ভাইপার। বাঙালি চিন্তায় পড়ে গেছে, আর এই ভাইপার ভাইপো এটা আবার কি চিজ হয়? এটা কি বিদেশ থেকে আসলো? মেড ইন চায়না না মেড ইন জাপান না মেড ইন ইন্ডিয়া? বহুত টেনশনে। আর গুজববাজরা তো বসেই আছে, কারণ এগুলো যত মার্কেটে ছড়ানো যাবে সিলেটের বন্যার কথা মানুষ তত ভুলে থাকবে, ব্যর্থতার চিত্রগুলো তত ডুবিয়ে রাখা যাবে, আর আলেম ওলামার উপরে যত জুলুম হয় এগুলো তো সব মিছে যাবে। ফিলিস্তিন নিয়ে ধোকা খোলা নিয়ে মানুষ বহুত আন্দোলন করছিল, ওই সেন্টিমেন্টটা ঘুরিয়ে দেওয়া যাবে। কারণ আজে বাজে পুরো দেশ ডোবে পানিতে। এই যে আমি সিলেটে যেহেতু বাড়ি, ঈদের দিন ঈদের নামাজও পড়াতে যেতে পারি নাই, 10 কিলো রাস্তা 14 কিলো রাস্তা, এমন পানি সুবহানাল্লাহ। মানে ওই পানি পাড়ি দিয়ে ট্রাক পর্যন্ত রাজি হয় না। ট্রাক যে ভাই তোমার টাকা যত লাগে দিব, খালি এটা পারি করে দিয়ে একটু নামাজটা ধরার ব্যবস্থা করো না। হুজুর কয়দিন আগে এমন পানিতে নামিয়েছে 40,000 টাকা লেগেছে আমার ট্রাক সারার জন্য, আপনি কত দিবেন? 500, 1000, 2000? আমার 40,000 লাগলে আপনার এই বরকতের আমার দরকার নাই, আমি পারবো না। ঈদের নামাজই শেষ, এরপর তো পুরো সিলেট ভাসলো আর ভাসলো। তা আমরা থেকে টেনশনে আর মানুষ থাকে রাসেল ভাইপার নিয়ে। তো যেই পরিমাণ টেনশন থাকে গুজব ছড়ানো রাসেল ভাইপার নিয়ে, এর 10 ভাগের 1 ভাগ ভয় যদি থাকতো হিন্দুত্ববাদের আগ্রাসন নিয়ে, নাস্তিক্যবাদের আগ্রাসন নিয়ে, কাফের মুশরিকদের ষড়যন্ত্র নিয়ে, আল্লাহর আযাব আর গজবের ভয় নিয়ে, আজকে হয়তো বাংলাদেশের চিত্রটা আরেকটু ভিন্ন হতো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। প্রিয় দর্শকবৃন্দ, শাইখ আলী হাসান ওসামা হুজুর একদম সঠিক কথা বলেছেন। কারণ কিছুদিন যাবৎ আমরা সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করলে আমরা দেখতে পাই শুধু রাসেল ভাইপারের আতঙ্ক আর গুজব ছড়াচ্ছে। বেশি বেশি করে রাসেল ভাইপারের নিউজ করা হচ্ছে, একদম বেশি, যেটা সোশ্যাল মিডিয়াতে যাওয়াই যায় না, শুধু এটাই নিউজ। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অনলাইনের মাধ্যমে শুধু একটাই নিউজ, রাসেল ভাইপার আতঙ্ক, এটা গুজব। আসলে এর পিছনে অবশ্যই কারণ আছে। হুজুর যে কথাগুলো বললেন একদম সঠিক কথা বলেছেন। কিছুদিন আগে বেঞ্জির কোটি কোটি টাকা নিয়ে কোথায় গেল, কোথায় চলে গেল, কোথায় উধাও হয়ে গেল, এর কোনো নিউজ আমরা দেখতে পাই না। কিছুদিন আগে রিফাত মতিউর রহমান ছাগল নিয়ে কি হলো, এই বিষয়ে কোনো তদন্ত নাই। এই বিষয়ে কোটি কোটি টাকার মালিক তারা কিভাবে হলো, এই বিষয়গুলো চাপায় দেওয়ার জন্য, যাতে এই ইস্যুগুলো মানুষের মনে না থাকে। এরকম অনেক বিষয় আছে, অনেক কিছু নামধারী মানুষ আছে যারা দেশের টাকা বিদেশে পাচার করে করে কোটি কোটি টাকা পাচার করছে, এই বিষয়ে কোনো নিউজ নাই। সিলেটে বন্যা হচ্ছে, এই বিষয়ে কোনো নিউজ নাই। সুনামগঞ্জে বন্যা হয়ে, সিলেটে বন্যা হয়ে লক্ষাধিক মানুষ পানিবদ্ধ অবস্থা আছে, সে বিষয় নিয়ে কোনো কথা নেই, সে বিষয় নিয়ে সেরকম নিউজ নেই। শুধু রাসেল ভাইপার নিয়ে একটা আতঙ্ক মানুষের মধ্যে তৈরি করে যাচ্ছে। কোকোকোলা যে মানুষ কিছুদিন আগে বয়কট করছিল, যাতে এই বিষয়গুলো মানুষ সব এই বিষয়গুলো ভুলে যায়, এটাকে চাপা দেওয়ার জন্য শুধু রাসেল ভাইপারের এই নিউজটা আতঙ্ক মানুষের মধ্যে ছড়াই দিছে। মানুষ বর্তমান ঠিক মতো ঘুমাতে পারে না, ঠিক মতো টয়লেটে পর্যন্ত ঠিক মতো যাইতে পারে না। রাসেল ভাইপারের এটা আতঙ্কের মধ্যে মানুষ আছে, এটা গুজবের মধ্যে আছে। যে রাসেল ভাইপার সাপ আগেও ছিল, এখন একটু পরিমাণ বাড়তে পারে, তাই বলে একটা নিউজ এত করার তো কোনো প্রয়োজন নেই। মানুষ সতর্ক আছে, ইনশাল্লাহ সাবধানে থাকবে। কিন্তু যারা একটা সাপ যদি একজনকে কামড় দেয় তাহলে একজনই মানুষ মারা যাবে, কিন্তু দেশের টাকা যারা কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করে চলে যাচ্ছে, তারা তো যে সন্তান জন্মগ্রহণ করবে তাকেও বিপদে ফেলায় যাচ্ছে। তাহলে সব থেকে ওরা রাসেল ভাইপারের সাপের থেকে যারা দেশের টাকা পাচার করে বিদেশে দিচ্ছে, চুরি করে ডাকাতি করে দেশকে একদম ধ্বংস করে দিচ্ছে, এই রাসেল ভাইপারের এই বিষধরের সাপ থেকে তারাই বেশি বিষাক্ত, এটাই মনে করি। আসলে দেশকে যারা ভালোবাসে, যতই এইগুলো নিউজ করা হোক না কেন, দেশকে যারা ভালোবাসে তারা অবশ্যই এগুলো মনে রাখবে, আজকেও রাখবে, আগামী দিনও রাখবে, এমনকি সারা জীবন মনে রাখবে। আর আমরা ইনশাল্লাহ আশা করি
এর বিচার অবশ্যই ইনশাল্লাহ আমরা দেখব। আমার কথার সাথে কে কে একমত অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।